এই কি করস? ধরছস? ওই দেখ কি আছে? পাখি আছে? দেই পাখিটা রে বিড়াল ধরছে। এটা আমার ঠুক মারছে। দাও ধর। ও ও ভাই, এটা কি ভেঙে গেছে নাই? অনেকদিন নিরিবিলি সময় কাটাই না, তো আজকে আসলাম কোয়ে বাজার আর হচ্ছে মস্তর মোড় এর মিডিলেই। রাজগড় এলাকাটা কিন্তু সেই অনেকটাই ফাঁকা, লোকশূন্য এলাকা। এদিকে হচ্ছে কোয়ে বাজার, এদিকে হচ্ছে মস্তর মোড়। আর এই এলাকাটা তোমাদের না দেখালে কেমন যেন বেইমানি খাতায় নাম পড়ে যাবে। ওয়াও, এই হচ্ছে সোজা গেছে কোয়ে বাজার, এই হচ্ছে মস্তর মোড়, এ যশোর পাওনা। বৃষ্টিকালে একটু পানি জমে গেছে। আর এই সোজা রোড দেখতেও কিন্তু বেস্ট। তো আমাদের নামতে হবে নিচে, ওই বাইক রাখা কেদা পানিও আছে। শহর থেকে অল্প একটু দূর, তাও কিন্তু গ্রাম গ্রাম মনে হয়। পাশে এই ফুলগুলো, ওয়াও। এটা হচ্ছে আজবগড় তারা মোড়। আমরা নিচেও নেমে গেলাম। তো চলো। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। MI ইউটিউব চ্যানেল এবং এমনি টুটুল ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে যাব কোয়ে বাজার দিয়ে মস্তর মোড় পর্যন্ত একটু ঘুরে আছি। কোয়ে বাজার থেকে মস্তর মোড় পর্যন্ত যাওয়া হয় না, ওই রোডটাই একটু ঘোরাঘুরি করা হয় না। আজকে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায়? কোয়ে বাজার। তো চলো, লেটস গো। তো চলতে চলতে যাই আর তোমাদের সাথে এই রোডের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে তো যাচ্ছি। তো সকালের ওয়েদার কিন্তু এক কথায় জোশ লাগে, এক কথায় অপূর্ব লাগে। রং সাইড দিয়ে দেখো চুপ 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 বাজাইতে বাজাইতে আসছে। তো অটোমেটিক আমরা কোথায় আসলাম? আমরা আসলাম 0 পয়েন্ট। ওয়াও, সামনে কিন্তু খুলনা শহরের প্রাণ কিন্তু 0 পয়েন্ট। তো এইটা হচ্ছে 0 পয়েন্টের মোড়। আর এইদিকে হচ্ছে রূপসা সেতু আর সোজা হচ্ছে সাতক্ষীরা। তো চলো, আমরা 0 পয়েন্টকে পিছনে রাখলাম। এটা কিন্তু 0 পয়েন্ট। আর এই 0 পয়েন্টের মাঝখান দিয়ে দেখো এই ড্রেনটা হচ্ছে, সেই লাগে। এই ড্রেনটার পানি নিষ্কাশনের জন্য অনেকটাই কিন্তু জোশ হচ্ছে। এই ড্রেনের এই পাশ দেখো, ও ওই সাইড ড্রেনটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে। কথা বলতে বলতে আর তোমাদের সাথে এই রোডের এই ভাঙাচোরা সৌন্দর্য উপভোগ করতে করতে তো যাচ্ছি। তো একটু ফুয়েলও নিয়ে নিই, কারণ ফুয়েল একটু কমই আছে। ফুয়েল না নিলে দেখা যায় পথে আবার কোনো একটা ঝামেলা হয়ে গেল। পাম্পেও ঢুকলাম। অকটেল 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 আমাদের মাঠ যাচ্ছে। ফুয়েল যখন যায় না, সেই মজা লাগে। আর টাকাগুলো সব ধোয়ার মতো উড়ে যায়। কিন্তু এখন 200 টাকায় 1.5 লিটার পাওয়া যায়। যাই, পাম্পের থেকে তেল নিয়ে আমাদের কমপ্লিট। তো পাম্পে কিন্তু পানি উঠে গেলে অকটেল কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। তো বৃষ্টিকালে একটু কম কম অকটেল ঢুকানো ভালো, কারণ তেলের সাথে পানি ঢুকে গেল। তো বেশি করে অকটেল নিলে দেখা যায় ধরা খালাম। তো বাইক রাইড করেও মজা হবে না, আর সেই ফুয়েলেও বেশি রান করা যাবে না। তো আমরা একটু কম কম ফুয়েল ঢুকাবো। 200 300 400 500 করে ফুয়েল ঢুকাইলে সেই দেখো নিজের মনে করে খেয়াল করে তাকাবে না। হাঁটতিছে তো হাঁটতিছে। দেখি কিসের পোনা। ও ভাই, কিসের পোনা এরা? হ্যাঁ, মিরগিল। কোথার থেকে আনছেন? কোথার থেকে আনছেন? তাই তো ওই একটা এই একটা। তো ছোট ছোট মিরগিলের পোনা নিয়ে যাচ্ছে। দেখো শুধু থাবড়াইতে আছে, দেখতেও কিন্তু সেই বেস্ট লাগছে। তো আমরা মাঝে মধ্যে পাম্পের থেকে যখন ফুয়েল নেব, তখন 100% আমরা একটু ভালো মানের ককটেল ঢুকাবো, কারণ দেখে শুনে আমরা
ককটেল ঢুকাবো। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি কোয়ে বাজার থেকে সেই মস্তর মোড় মাদানীপুর মাদ্রাসা, এটা কিন্তু মোহাম্মদপুরের ভিতরে। তো রোডেও কিন্তু দেখো ফোড়া হয়ে গেছে, উঁচা নিচা আর ফোড়া। এই ফোড়ায় আসলে কিন্তু বাইক কেমন উঁচা নিচা করে। তো আজকে তোমাদের নিয়ে যাব ফাঁকা একর বিল এলাকায়, লোকশূন্য এলাকায় নিয়ে যাব তোমাদের, কারণ ফাঁকা অনেক দিন ঘোরাঘুরি করা হয় না। তো ভাবলাম যে ফাঁকা একটু ঘোরাঘুরি করি। তো আজকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো চলো চলতে চলতে যাই। আর এই রোডের অপরূপ সৌন্দর্য, এই আমাদের 0 পয়েন্টে থেকে সাতক্ষীরা এই হাইওয়েটা কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি বেস্ট লাগে। দেখো লোকজন নাই, আর এই রোডটায় আসলে গরু ছাগল এগুলো আমরা দেখে শুনে রাইড করব, কারণ যে কোনো মুহূর্তে সামনের মাথায় এরকম পাও নাচাইতে চলে দেয়। দেখো 3 জন মানুষ, একজনের মাথায় হেলমেট আছে আর একজন পাও কাজ করে দিয়ে দেখো কীভাবে চলতেছে। আর পুরা বাইকের এটা কিন্তু বিদ্যুৎ কেন্দ্র। তো আমাদের এই হুগলাডাঙ্গার এই বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু অনেক বড়। কথা বলতে বলতে আমরা হুগলাডাঙ্গাকে পিছনে রাখলাম। তো হুগলাডাঙ্গার পরের থেকে এই রোডটাও কিন্তু অপরূপ সৌন্দর্য দেখো। আর এই হাতের বাম দিয়ে এইটাই কিন্তু খুলনা শহরের এই কোয়ে বাজারে বাসটা কীভাবে ক্রস করলো, খুলনা শহরের এই কোয়ে বাজারে এই সাইডে দেখো, এই সাইড এই 2 সাইডে রোডের অপরূপ সৌন্দর্য সেই আমার কাছে কিন্তু অনেকটাই জোশ লাগে। আমরা কিন্তু সামনে যাব হচ্ছে কোয়ে বাজার, আর ঢুকে যাব আমরা হাতের বাম দিয়ে ঢুকে যাব সেই মস্তর মোড়ে। তো এরম হাইওয়েতে রাইড করার সময় আমরা ওভারটেক করব, দেখে শুনে ওভারটেক করব। আর আমরা খুব খেয়ালভাবে ওভারটেক করব, কারণ রোডের এই বড় বড় ট্রাক, এই বড় বড় বাসগুলো কিন্তু জায়গা দিতে চায় না। আমরা কথা বলতে বলতে প্রায় এই কোয়ে ব্রিজ, তো কোয়ে ব্রিজের ধারে চলে এলাম। দেখো এ আবার এই পাশে দাঁড়াবে। ও বড় চাকা, দেখতেও কিন্তু সেই ও ফাঁকা আছে, ঢুকে গেলাম। তো আমাদের 0 পয়েন্টের থেকে এই কোয়ের এই রোডটা এ পাশে কিন্তু এই প্রায় 4 হাত বাড়াইছে, আর ও পাশেও কিন্তু 4 হাত বাড়াইছে। তো এই রোডটা কিন্তু একটু তুলনামূলক একটুই বড় হয়েছে। তো এই পাম্পটা ছিল পেট্রোল পাম্প, এটা কিন্তু আস্তে আস্তে এই কোয়ে বাজার এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা চলে এলাম কিন্তু কোয়ে বাজার, আমরা ঢুকে যাব হাতের বাম দিয়ে মস্তর মোড়। তো যখন আমরা ঘুরবো দেখে শুনে ঢুকবো, তো আমরা এই রোড দিয়ে ঢুকে যাই। দেখি এই রোডটায় কোন সময় যাওয়া হয় নাই, তো ভাবলাম আজকে এই রোডটা একটু পরিদর্শন করে আসি, এই রোডটা কেমন আছে। তো এই ফাঁকা জায়গায় আজকে তোমাদের নিয়ে যাব ফাঁকা জায়গা, কারণ মনটা আজকে খুবই একটা ভালো না, ওই কারণে ভাবলাম ফাঁকা দিয়ে একটু ঘুরে আসি। যানজট ভালো লাগে না, আর বৃষ্টিকাল আসলে রোডের অবস্থা একটু খারাপ হয়ে যায়। দেখো ভালোই খারাপ হয়ে যায়, বড় বড় গর্ত দিঘি সেই। আর আমরা ঢুকে হলাম কোয়ে বাজারের এই রোডটা কিন্তু অনেক দিন আসা হয় না। ও ভাই এই রোডটার নাম কি? মস্তর মোড় আর রাজবন্দের মোড়। মস্তর মোড় এর ভাঙা আছে। তো অলরেডি কিন্তু আমরা এটা কিন্তু রাজগঞ্জের মোড়, কিন্তু কোনো সময়
এই ভিতরে এই মস্তর মোড়ের থেকে বা কোয়ে বাজারের থেকে, এই রাজগঞ্জ থেকে কোয়ে বাজারেও আসা হয় নাই, মস্তর মোড়েও যাওয়া হয় নাই। তো ভাবলাম আজকে এই রোডটা, এই দুই পাশে দেখো নিরিবিলি গাছপালা, অপরূপ সৌন্দর্য আর ঘের। ও আর রাস্তাও মাঝে মধ্যে একটু খারাপ আছে, এরকম খাল খাল দিঘি নদী নালা হয়ে গেছে। ও নদীতে ঢুকে গেলাম নাকি? না, ঠিক যাচ্ছি। দেখো ভাবছিলাম এই রোডটা মনে হয় অনেকটা সুন্দর হবে, তো না, এই রোডটা খুব একটা সুন্দর না, একটু কাদা পানিও আছে। দেখো সামনে আবার বড় বড় দিঘি হয়ে গেছে, অপরূপ দিঘি। অপরূপ দিঘি। ও দেখো অপরূপ দিঘিতে ঢুকে গেলাম। এসে এই কোয়ে বাজারের থেকে এই এলাকাটার নাম রাজগঞ্জ এলাকা। তো এই রাজগঞ্জ এলাকার থেকে যাচ্ছি। দেখো অটো আবার কি হয়েছে, ভাঙ্গিয়া। ও ও ভাই, এটা কি ভেঙে গেছে নাই? কোন সময় ভাঙলো? ঘন্টা খান। রোডের অবস্থা যদি এইরকম হয় তো ভাঙবেই, তাই না? তো ভাইয়ের অটো ভেঙে গেছে, ভাই কিন্তু বসে রয়েছে। আল্লাহ হাফেজ ভাই। তো অটো ভাঙাও দেখলাম। রাস্তা যদি এরকম খারাপ হয়, এরকম যদি দিঘি নালা খাল বিল হয়ে যায়, তাহলে কিন্তু এরকম ভাঙাচূড়া কপালেও বেঁধে যায়। এলাকাটা কিন্তু সেই চমৎকার এলাকা। দেখো গ্রামে একটা গ্রাম্য গ্রাম্য ফিল চলে আসে, কিন্তু শহর থেকে কিন্তু একবার ধারে, শহর থেকে কিন্তু দূর না, শহর থেকে কিন্তু অনেকটাই কাছে। এখন শহরের পরেই, ফুল শহরের পরেই বললেই চলে, কারণ সামনে হচ্ছে মস্তর মোড় আর পিছনে হচ্ছে কোয়ে বাজার। তো কোয়ে বাজার আর এই মস্তর মোড়, এই যে মাঝখানের রোডটা কিন্তু তুলনামূলক, এলাকাটা কিন্তু সেই অপরূপ সৌন্দর্য। আর এই কিন্তু গরুতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, অনেক ভালো এলাকাটা কিন্তু সেই তুমুল ভালো লাগছে আমার কাছে। সবুজ শ্যামলিতে ভরা এই এলাকাটা। তোমার কে কোন জায়গার থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবা না। তো সামনে কিন্তু মস্তর মোড়, বলছিলাম মস্তর মোড় পর্যন্ত তোমাদের নিয়ে যাব। তো এখন দেখো অবস্থা, উত্তম মামাও সামনে চলে এসেছে। তো রোডে ঘাটে চলতে গেলে এগুলো তালবাংলা শুরু হয়। তো তোমরা বলছিলাম মস্তর মোড়ে যে তোমাদের সাথে কথা হবে, তো অটোমেটিক চলে এলাম। হচ্ছে মস্তর মোড়, আর সোজা হচ্ছে যশোর ফুলতলা, আর এই সোজা হচ্ছে 250 বেড খুলনা, আর আমরা যাব জয় বাংলা মোড়। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো সুস্থ, তোমরা থাকো ভালো।